হাজরিন, হযরত পীর সাহেব কিবলা মাঝে মাঝে অসুস্থ হন, হুজুরের দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। শোনেন, আপনারা দুর্বল হবেন না, আমার হুজুরের জটিল কোনো রোগ নাই। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন হুজুরকে দীর্ঘ হায়াত দান করেন, পরিপূর্ণ সুস্থতা দান করেন। নবীদেরকে আল্লাহ পাক পরীক্ষা দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর বিছনায় ছিলেন, আল্লাহ তাকে সুস্থ জীবন দিয়েছেন। আমার নবী অসুস্থ ছিলেন, নবীজিকে আল্লাহ সুস্থ করেছেন। যুগে যুগে বিভিন্ন নবী রাসূল, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম বিভিন্ন ওলি আব্দালদেরকে আল্লাহ পরীক্ষা করেন। এটা দিয়ে তাদের তারাক্কি, মর্যাদা, আল্লাহ উন্নতি শিখরে পৌঁছান। ঠিক কি বলেন? কথা সংক্ষেপ, যেহেতু এই সারসিনা শরীফ আজকের হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, বড় আব্বা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে হযরত পীর সাহেব কিবলা পর্যন্ত এই ধারাবাহিকতা চলছে। একমাত্র সুন্নাতের উপরে শরীয়ত ভিত্তিক আমলের দরবার সারসিনা শরীফ। ঠিক কিনা বলেন? এখানে কোনো বেদাতের কোনো স্থান নাই। শরীয়ত ভিত্তিক কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের ভিত্তিতে আমাদের মুরব্বীগণ আমাদেরকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন। যতদিন আমরা জীবনে বেঁচে আছি, আজকে এই পণ করব, এই শরীয়ত অনুযায়ী সারসিনা শরীফ আমাদেরকে যে তালিম দিবে, আমরা সেই তালিম বুকে ধারণ করব। কে কে রাজি? নারে তাকবীর। ইদানিং বিভিন্ন টিভি মিডিয়া বিভিন্ন ভাবে ইসলামকে বিতর্কিতমূলক বিভিন্ন কটাক্ষ করে বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন ওয়াজ নসিহত করছে, যেগুলো অত্যন্ত আপত্তিকর। ঠিক কিনা বলেন? আপনারা বিগত দিনে শুনেছেন যে শবে বরাত নিয়ে মন্তব্য হয়েছে, রাসূলের পাশে সাহাবায়ে কেরাম থেকে মন্তব্য হয়েছে। আজকে এই সভা থেকে বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি জানাই, যারা শবে বরাত নিয়ে, যেহেতু শবে বরাত শরীয়তের দৃষ্টিকোণ থেকে শবে বরাত আমরা পালন করে থাকি, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত পালন করেছেন। ঠিক কিনা বলেন? হাজিরিন, উম্মতে মুহাম্মাদি যারা নবীজির উম্মত, তারা শবে বরাত পালন করে। এই রজনীতে গুনাহ মাফ হয়, এই রজনীতে ভাগ্য লেখা হয়। এই বরকতময় রজনীকে বেশ্যাখানার সাথে তুলনা দিয়েছে। বাংলাদেশ সরকার শবে বরাতের ছুটিও ঘোষণা করে। ঠিক কিনা বলেন? আজকে একদিকে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, অপরদিকে বাংলাদেশ সরকার ছুটি দেয়, সরকারের বিরুদ্ধে কথা হয়েছে। আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছে, রাষ্ট্রীয়ভাবে এই কুলাঙ্গারের বিচার দাবি করছে। ঠিক কিনা বলেন? তারা আমাদেরকে হুমকি দেয়, আমাদের বিরুদ্ধে কেস করবে, মামলা করবে, মোকদ্দমা করবে। আমরা মামলার পরোয়া করি না। ঠিক কিনা বলেন? সারসিনা শরীফ হকের পক্ষে কথা বলেছে। যতদিন আমরা বেঁচে আছি, এই দরবার যতদিন আছে, সারসিনা শরীফ হকের পক্ষে কথা বলবে, বলবে, বলবে। তাই হাজরিন, তাই কথা হচ্ছে, সময় সংক্ষেপ, কথা হচ্ছে আপনারা চোখ কান সজাগ রাখবেন। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বলবে, প্রতিবাদ করতে আমরা দ্বিধাবোধ করব না। আপনারা কি একমত? আল্লাহ পাক কবুল করবেন, আমিন। সর্বত্র দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন। হযরত পীর সাহেব দিনিয়া মাদ্রাসার খেদমতে আঞ্জাম দিচ্ছেন। আমার অনেক পীর ভাইরা দোদল্যমান অবস্থায় আছেন, আমি তাদেরকে বলবো, মুনাফিকি কেউ করবেন না। আমার হুজুরের সাথে মুনাফিকি কেউ করবেন না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের তলদেশে। ঠিক কিনা বলেন? দাদা হুজুর কিবলা দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। হযরত পীর সাহেব প্রায় 2500 মাদ্রাসা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন। বলে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার খেদমতের জন্য আপনাদের জীবন উৎসর্গ করবেন, আপনাদের সন্তানদেরকে দেবেন। আপনি আলিয়ায় চাকরি করেন, ইউনিভার্সিটি করেন, স্কুলে করেন, দিনিয়ার মিশন, এটা আপনার হযরত পীর সাহেবের তাজদিদি আন্দোলন, আপনাদের ক্ষতি করবেন না। অনেক জায়গায় দেখা যায় আমাদের ছাত্র আছে, বিভিন্ন মাদ্রাসার ছাত্র আছে, তারা মডেল মাদ্রাসা করে। এই যারা আমাদের লোক হয়ে মডেল করে যে এই যে প্রচার করছে, আপনাদের কোন সিলেবাস সেই মাদ্রাসা দেবেন না। কি একমত? কে কে রাজি? নারে তাকবীর। কোন মডেল মাদ্রাসা নাই। সারসিনা যারা মুরিদ, যারা মুহিব্বিন, তারা করবে দিনিয়া মাদ্রাসা। একটা মিশন, একটা আন্দোলন, দিনিয়া মাদ্রাসা। কে কে রাজি? নারে তাকবীর। বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর অধীনে সারা বাংলাদেশে আমাদের সংগঠন আছে।
প্রত্যেকটা ইউনিয়নে আমাদের কমিটি আছে, বলে আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের সকল মসজিদে তালিমি জলসা হচ্ছে, নিয়মিত আপনারা এই জলসায় হাজির হবেন। এটা আপনাদের সিলসিলার প্রত্যেকটি পীর ভাই দায়িত্ব, কর্তব্য। ভুল করলে ভুল হয়ে যাবে মিয়া সাহেব। হাজিরিন, হযরত পীর সাহেব কিবলা মাঝে মাঝে অসুস্থ হন, হুজুরের দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। শোনেন, আপনারা দুর্বল হবেন না, আমার হুজুরের জটিল কোনো রোগ নাই, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন হুজুরকে দীর্ঘ হায়াত দান করেন, পরিপূর্ণ সুস্থতা দান করেন। নবীদেরকে আল্লাহ পাক পরীক্ষা দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর বিছনায় ছিলেন, আল্লাহ তাকে সুস্থ জীবন দিয়েছেন। আমার নবী অসুস্থ ছিলেন, নবীজিকে আল্লাহ সুস্থ করেছেন। যুগে যুগে বিভিন্ন নবী রাসূল, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম বিভিন্ন ওলি আব্দালদেরকে আল্লাহ পরীক্ষা করেন। এটা দিয়ে তাদের তারাক্কি, মর্যাদা, আল্লাহ উন্নতি শিয়রে পৌঁছান, ঠিক কি বলেন? আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক হুজুরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, দীর্ঘ হায়াত দান করেন, আরো বহু বছর যেন এই দরবারের খেদমতে আঞ্জাম হুজুর দিতে পারেন, আমাদেরকে দোয়া করতে পারেন, আল্লাহ পাক সেই তৌফিক দান করে, বল আল্লাহুম্মা আমিন। আপনারা মজবুত থাকবেন, আকীদা, আমলে, আখলাকে, লেবাসে, পোশাকে সব দিকে মজবুত থাকবেন। আপনাদের ছেলেদেরকে নিয়ে আগামী মাহফিলে আসবেন, কে কে ওয়াদা করবেন? নারায়ে তাকবীর। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আগামীতে মাহফিলে আসবেন, ওয়াদা করেন, কে কে আসবেন? নারায়ে তাকবীর। হাজিরিন, খুশির খবর, আগামী রমজানও ইনশাআল্লাহ ফাল্গুনের মাহফিল আগামী রমজানও পড়েছে মাঝখানে, বল আলহামদুলিল্লাহ। হাজিরিন, আপনারা আসবেন তো? কে কে আসবেন দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। এবং সামনে 8 মাস পরে ইনশাআল্লাহ অগ্রহণে মাহফিল আমাদের 14, 15, 16 অগ্রহণ, 16, 17, 18 মাঘ মাসের মাহফিল, 27, 28, 29 ফাল্গুন মাহফিল। আপনার মাহফিলে হাজিরা দেবেন, হুজুরের সান্নিধ্যে আসবেন, দোয়া নিবেন, মাদ্রাসায় জিয়ারত করবেন, তাদের রুহানি তাওয়াজ্জুহ ফায়েজ গ্রহণ করবেন। এই যে হাজিরা দিচ্ছেন, আসতেছেন, এই সোহবতের কারণে আমাদের আমলে তারা কি হচ্ছে কিনা বলুন। এই যে সার্সিনে আসছেন, উপকার হইতেছে না ক্ষতি হইতেছে? কার কার উপকার হইতে দেখতে চাই, নারায়ে তাকবীর। বহু লোক নিয়ত করে এসেছে নবীজির জিয়ারতের আশায়, বহু লোকের জিয়ারত হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। দোয়া, হযরত পীর সাহেব কিবলা বহু মিশন হাত দিয়েছেন, মসজিদের কাজ চলছে, মিনারার কাজ চলছে, এখানে প্রায় 3500 ছাত্র লিল্লাহকে পড়াশোনা করছে, বছরে অনেক খরচ হচ্ছে। এরপরে আপনার আরো নতুন ছাত্রাবাসের কাজ হবে, আল্লাহ কবুল করেন। প্রায় 12 তলা ছাত্রাবাস, বলেন আলহামদুলিল্লাহ। 700 রুম বিশিষ্ট 12 তলা ছাত্রাবাস, অল্প কয়েকদিনের মধ্যে কাজ ইনশাআল্লাহ শুরু হবে, হুজুর পিতৃপতি হবে ইনশাআল্লাহ। আপনি দোয়া করবেন, আল্লাহ পাক হযরত পীর সাহেব হায়াতে এই সমস্ত কাজ কমপ্লিট করার তৌফিক দান করুন, আমিন। ভবিষ্যতে আরো অনেক পরিকল্পনা হুজুরের আছে, ইউনিভার্সিটি সহ অনেক পরিকল্পনা হুজুর মিশন হাতে নিয়েছেন। আপনার মুক্ত হস্তে সহযোগিতা করবেন, দোয়া করবেন, আল্লাহ পাক এই ধারাকে জারি রাখেন, এই খেদমতকে জারি রাখেন, আল্লাহ পাক কবুল করুন, আমিন। 3 দিন আপনারা এখানে রয়েছেন, রমজান মাস, ওযু ইস্তেনজার পানির ব্যবস্থা আমরা করতে পারি নাই, চট শামিয়ানার ব্যবস্থা করতে পারি নাই, তাবারকের ব্যবস্থা আমরা ঠিকমতো করতে পারি নাই, ইফতারির ব্যবস্থা ঠিকমতো করতে পারি নাই। আল্লাহর হস্তে আমাদেরকে মাফ করে দিবেন। আপনারা দোয়া করবেন, সার্সি আসবে আপনাদের বাড়ি, আপনাদের ঘর, আপনারা আসবেন, আপনারা এই দরবারকে সাজাইয়ে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমরা সর্বোপরি আবার দোয়া চাই, হযরত পীর সাহেব আল্লাহ হুজুর দীর্ঘ হায়াত দান করেন, বিমার সেবা করেন। হুজুর অনেক নেক নিয়াত আছে, আল্লাহ তাকে সুস্থতার সাথে সমস্ত কাজ নিয়াত আল্লাহ করার তৌফিক দেন, আমিন।